হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বেচুর একটা নতুন স্টাইল শুরু হয়েছে। কীরকম? গতকালকের ভিডিওটি যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমারও একটু বুঝতে 2 মিনিট সময় লেগেছে, 2 মিনিট, কারণ 2 মিনিটের বেশি সময় নিলে তো হবে না। হ্যাঁ, ভিডিওটা শুরু হলো রাতে, অর্থাৎ সন্ধেবেলায়। তখন আমি চিন্তা করছি সন্ধেবেলা কেন, সন্ধেবেলা কেন? তখনও ঠিক মাথাটা ক্লিয়ার হচ্ছে না। কিন্তু কিছুক্ষণ পর যখন বেচু বলছে যে আগামীকাল বজরংবলীর পুজো, তখন মাথায় আবার খেলে গেল, আরে বজরংবলীর পুজো, তাহলে এটা কি টুইস্টেড ভিডিও নয়? দেন পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ গতকালকের ভিডিওর আগের দিন আমরা যে ভিডিওটা পেয়েছিলাম সেটাও কিন্তু তোমার মানডের ভিডিওই ছিল, ঠিক আছে? কিন্তু মানডের ভিডিওটা কীরকম ছিল? সকাল থেকে বিকেল অবধি, অর্থাৎ সন্ধ্যের আগে অবধি ভিডিওটা ছিল। তারপর ভিডিওটা ক্লোজ হয়ে গেছিলো, কারণ ওই ভিডিওতে শুধুই তোমার ওই হেল্পিং হ্যান্ডের কিছু কাজকর্ম ছিল। কাজে ভিডিওটা ওইভাবে লেন্থে বড় করে দেওয়া হয়েছিল। কাজে ওই জন্য ওই ভিডিওতে আর নেক্সট পার্টটা দেওয়া হয়নি, অর্থাৎ এন্ড হয়নি। এন্ডটা কবে হলো? তার পর দিনের ভিডিও, যেটা কিনা গতকাল আমরা পেলাম, সেখানে 2 দিনের ভিডিও পাঞ্চ করে দেওয়া হয়েছে। কেন, তাই না? কেন দিল? সন্ধেবেলা স্টার্ট করলো ভিডিও, মাঝখানে ভিডিওটা রাতে এসে এন্ড হলো, গুড বাই বলা হলো, এবং তারপর আবার পরদিন সকাল অর্থাৎ টুইসডের ভিডিওটা যেটা এলো তাতে গুড মর্নিং দিয়ে স্টার্ট হলো, এবং সেটাও কিন্তু মাঝপথে অর্থাৎ ইভিনিংয়ের আগে শেষ হয়ে গেল। তাহলে এখন কি এবার থেকে কি আমরা এরকমভাবেই ভিডিওগুলো পরের পর দেখতে পাবো? অর্থাৎ ইভিনিংয়ে স্টার্ট হবে, পরদিন ইভিনিং অবধি গিয়ে দেখবো, মানে আগে অবধি, মানে আধা আধুরা 2 দিনের পার্ট করে দেওয়া হবে? হলেও হতে পারে, কারণ কিছু কারণের জন্যই তো দেওয়া হচ্ছে। এমন নয় যে শুধুমাত্র ইমি হচ্ছে, না, শুধুমাত্র কিন্তু হচ্ছে না। কোনো না কোনো কারণ বশতই হচ্ছে, হয়তো বা নতুনত্ব আনার জন্য হচ্ছে, হতে পারে, হতে পারে। সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে যে তোমার বেচু সন্ধেবেলায় কি করলো? হ্যাঁ, অনেক কেনাকাটি করলো, বাজার হাট করলো, কারণ সন্ধেবেলায় বেচুর সুবিধা, কারণ সন্ধেবেলা বেচু ঘুরে ঘুরে বাজার করতে পারে, এবং বেশ দূরে গিয়েই বাজার হাট করলো। তাতে মনে হয় অনেকটা সুবিধাই হয়। অর্থাৎ এখন তো শুনেছি দুটো সংসার দেখাশোনা করতে হয়, 2 জায়গায় মার্কেটিং করে দিয়ে আসতে হয়, সবই শোনা কথা, কোনোই জানা কথা নয়। যাই হোক, সেক্ষেত্রে হয়তো সন্ধেবেলাটাই সেফ, যেখানে কিনা মার্কেটিং করে দিয়ে আসতে হয়, বাড়ির জন্য করে নিয়ে আসতে হয়, অর্থাৎ সবই তো হিসেব, তাই না? আবার তো একটা শর্টস সামনে এলো, সেই এচুর বাবা ভাই, সে তো হাত কাটা টপ পরে যা নাচানাচি করছে, তো সেই নাচ দেখে তো ভাবলাম এ কি আজ এখন থেকে ফিটনেস চ্যানেল বন্ধ করে এইরকম নাচানাচি চ্যানেল শুরু করলো? মানে এখন থেকে কি সবাইকে ডান্স আইটেম শেখাবে? মানে থাকে না, আইটেম গার্ল টাইপের নাচানাচি করছে। অ্যাকচুয়ালি এর যা হাব ভাব ওই ডান্স, মানে ডান্সওয়ালিদের মতনই, মানে কীরকম যেন, মানে না ভদ্র লাগে না সভ্য লাগে, মানে ড্রেস দেখলে না সভ্য লাগে না হাব ভাবটা ভদ্র। যাই হোক, হবে না, এটাই স্বাভাবিক, কারণ এর যা ব্যাকগ্রাউন্ড, এ কখনো সভ্যভদ্র হতে পারে না। এ অ্যাকচুয়ালি মানুষের মনোরঞ্জন করেই চলে। তো ওইখানে নাচানাচি করছিল কার মনোরঞ্জন করতে, সেটাই হলো ব্যাপার। অর্থাৎ সামনে কে ছিল সেটা হলো ব্যাপার। যাই হোক, সেই আলমারির সামনে ছাড়া নাচার তো কোনো জায়গা নেই, অর্থাৎ ওই ঘরটাই ওর জন্য বরাদ্দ আছে, যেখানে কিনা ও নাচুক, বলুক, ঝগড়া করুক, চেঁচাক, ব্যায়াম দেখাক, ঘরঝাড় দেখাক, হয়তো ওইখানে একদিন দেখবে তোমরা বসে বসে নিজের চুলটাও ছিঁড়ছে। তো হতে পারে, হতে পারে, কারণ ওই একটি ঘরই তো ভরসা, যেখানে যেখানে কিনা মানে পুরো সেটিং করা আছে ব্যাপারটা, তো সেটাই করছে। তো বেচুর বেশ ব্যস্ততা বেড়েছে, তার জন্যই তো দেখো মুখের দাড়ি কাটানো সম্ভব হচ্ছে না, প্লাস সময় পাচ্ছে না, কিন্তু তার জন্য ট্রিমও করছে না, কালারও করছে না, অর্থাৎ পাকা দাড়ি কিন্তু মুখে পরিষ্কার দেখা যাচ্ছে, রং করার সময় নেই। যাই হোক, রিসেন্ট শুনলাম কোনো একটা বিয়ে বাড়ি আছে, তো অনুষ্ঠান আছে, তো সেই জন্য কিছু কেনাকাটি হয়তো আগামীকাল না, আজকের ভিডিওতেই হয়তো আসবে। দেখা যাক কীরমভাবে আসে, কারণ সবই তো এরা মানে কিউরিওসিটি পারপাস তোমাদের জন্য রেখে দেবে, এখন না তখন, তখন না এখন, এরকম একটা চলতে থাকবে। তো এইভাবেই সন্ধেবেলাটা তো শেষ হলো, সকাল শুরু হলো কীভাবে? সকাল শুরু হলো বেচুর খুব পরিশ্রমের মধ্য দিয়ে। অর্থাৎ শুরু হলো যখন কিনা মিস্ত্রি চা করছে, তো 2 কাপ চা, মিস্ত্রি একজন, আর আরেকজনকে হেল্পার বাবা। দেখো ভাই, ওদের হেল্পার আসবে না, এটা তোমরা জেনে রাখো, কারণ ওরা শুধু মিস্ত্রির টাকা দেবে, হেল্পারের টাকা দেবে না, এটা বলা কাও আছে। তো সেই কারণেই যেখানে হেল্পিং হ্যান্ড হিসেবে বাবা রয়েইছে পার্মানেন্ট, তোমরা দেখেছো মিস্ত্রি যখন ইট গাঁথছিল পাঁচিলে, সে কিন্তু তার কাজই করছিল, আর বাবা কি করছিল ভাবো, একটা ফ্যামিলির হেড অফ দ্য মেম্বার, হেড অফ দ্য একটা পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি, সে কিনা তোমার ওই মাল সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ ইট বয়ে দিচ্ছে, বা ওই যে সিমেন্ট বালি মাখা ওগুলো বয়ে বয়ে তোমার দিচ্ছে, এইগুলো করছে। হেল্পারের যেটা কাজ, মানে মিস্ত্রি যেটা বলবে সেটা করে দেওয়া, এটা হলো মোদ্দা কথা। মিস্ত্রি যা বলবে, মিস্ত্রির কথা শুনে চলাই হচ্ছে হেল্পারের কাজ। তো সেই কাজটা কে করছে? বেচুর বাবা। ওয়াও, বেচু বিশাল সম্মান দেয় তার বাবাকে, সে নিজে করে না, করে কে? তার বাবাকে দিয়ে কাজ করে। তো বেচুর এখন মাথায় অনেক প্ল্যান, বাবাকে তো
চাকর বানিয়েই রেখেছে, আর মাকে হলো চাকরানি, পরিষ্কার কথা, ঘর যার দিক আর না দিক, আর নিজে হলো গিয়ে ক্যামেরাম্যান। আর এইবার ছেলেকে ওর নেক্সট স্টেপ শেখাচ্ছে, অর্থাৎ ব্লগার হওয়ার নেক্সট স্টেপে ও চলে এসছে। অর্থাৎ মাঝে মধ্যেই এখন দেখবে ক্যামেরা দিয়ে অফ টাইমে ছেলেকে অবশ্যই পড়া ফেলে নয়, এটা বললে আবার ভুল হয়ে যাবে না, মানে বেশি বলা হয়ে যাবে, তো ক্যামেরা করাতে শুরু করে দিয়েছে। ছেলেটা কিন্তু ক্যামেরা করতে পারছে, এবং মুখে দেখবে ক্যামেরা করতে করতে আজকাল বলতেও শুরু করে দিয়েছে ডায়লগ। তার মানে বুঝে দেখো ট্রেনিং কিন্তু তো শুরু হয়ে গেছে, এবং তাতে কিন্তু ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার সন্তুষ্ট। অর্থাৎ ভবিষ্যতের কথা ভাবতে হবে, তো বলা যায় না কবে বেচু কোন পরিস্থিতিতে পড়ে, কোন শরীর খারাপ করে, তাহলে সেদিনের কি ব্লগ দেবে না? হতে পারে, কারণ আরেকজন উত্তরসূরিকে কিন্তু তৈরির পথে বেচু নেমে পড়েছে। কারণ 4 বছর প্লাস, 4+, এটা কি কম বয়স বলো? কম বয়স তো নয়। এই বয়স থেকে যদি ট্রেনিং পায় ওই ছেলে, ওই যে ছোট ছোট সব বাচ্চা ইউটিউবার আছে না, দেখবে 14-15 বছরেই তাদের পেছন পেকে যায়, তো সেই রকম হতে চলেছে আগামী দিনে এই বেচুর ছেলে। ওই গান নাচ করবে, এখানে শ্যুট করতে যাবে, সেখানে শ্যুট করতে যাবে, ওই যে তোমার ওই প্রীতম রিমিদের মতো অবস্থা হবে গো। মানে বেচুর তো আর তখন এই ডেইলি ব্লগিং চিরকাল লোকে পছন্দ করবে না, নাও তখন চলবে এই টিনেজার গ্রুপের সব ওই তোমার ওই চ্যানেলগুলো তৈরি করবে, যেগুলো ওই অল্প বয়সী ছেলেমেয়েগুলো করে, গানে নাচে ভিডিওর প্র্যাঙ্ক ভিডিও অমুক তমুক করতে থাকবে। নাও কোন দিন কোন গার্লফ্রেন্ড জুটে যাবে, নাও রমরমা বিজনেস। মানে বেচুর মাথায় অনেক কিছু চলছে। আবার একজন আমার ভিউয়ার্স এসে কমেন্টস করে করে গেল আর কি, যে বেচু নিশ্চয়ই তার ছেলেকে দারুণ শিক্ষায় শিক্ষিত করছে, যে ভবিষ্যতে এই ছেলেকেই হয়তো, মা তো আছে রে ভাই, মার কাছে হয়তো পাঠাবে, টাকা করি চেয়ে নিয়ে আয়, এরম করে হতেই পারে। ভবিষ্যতে ছেলে যখন বড় হবে, জানবে সব কিছু, বা মার কাছে বা মার কথা উঠবে, তখন হয়তো বেচু বলবে এইরম ব্যাপার, তুই যদি মার কাছে যেতে চাস যা। তখন মার কাছে গিয়ে হয়তো মাও বিগলিত করুণা হয়ে ছেলের পেছনে আবার ঢালতে শুরু করতে পারে। কারণ তখন এই বাবা কিন্তু পেছন থেকে ওই টাকা খেচার জন্য তৈরি, তার কাজ শুরু করে দেবে। কারণ এটা কিন্তু হবে, এটা জেনে রাখো, বেচু কিন্তু সহজে ওই ছেলের সত্য ত্যাগ করবেও না। এবং যদি ভবিষ্যতে ছেলে টিনার কাছে যাওয়া আসা করেও, তো সেটা যে কতটা মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করবে, তোমরা কিন্তু যদি ইউটিউবে থাকে এই দুই ফ্যামিলি, তো তোমরাও যদি থাকো তো অবভিয়াসলি দেখতে পাবে। কারণ জটিল থেকে জটিল পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে, এবং এই পরিস্থিতি ক্রমশ জটিল হবেই যদি এই দুই ফ্যামিলির মধ্যে ছেলেকে নিয়ে টানাপোড়েন চলে। এটা হবেই। এবার ছেলে কতটা ভালো হলো, বা ছেলে কতটা বুদ্ধিমান হলো, বা ছেলে কতটা পরিস্থিতিটাকে বুঝলো, সে তো একমাত্র ভগবান বলতে পারে। একমাত্র এই জায়গায় এই মানে পরিস্থিতিটা চেঞ্জ করতে পারে, বা চেঞ্জার হিসেবে আসতে পারে ওই ছেলেটা। ব্যাস, সে যদি তার ইন্টেলিজেন্সি দিয়ে এই ব্যাপারটাকে নিজের কন্ট্রোলিং পাওয়ারের মধ্যে আনতে পারে, তার এই বাবা মার এই সম্পর্কের বাইরে গিয়ে, বাবার বুদ্ধির বাইরে গিয়ে, তবে বুঝবো কিছু তো হলো। তার আগে কিন্তু কোনো সমস্যার সমাধান এত তাড়াতাড়ি হবেই না। এই পরিস্থিতিটা এত তাড়াতাড়ি মিটবার নয়, এটা ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। হ্যাঁ, হয়ে উঠছে। এই পরিস্থিতি এত তাড়াতাড়ি তোমার কোনোভাবেই শেষ হবে না। দেখো না, সবাই দেখো একটা করে কন্ট্রোভার্সি উদয় হচ্ছে, তারপরে খানিকক্ষণ জিনিসটা ওই স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, তারপর একটা নতুন টপিক চলে আসছে। কারণ সবারই তো বয়স বাড়ছে, পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, নতুন নতুন গল্প চলে আসছে, নতুন নতুন তোমার চরিত্র চলে আসছে। মানে কোনো জায়গায় তোমার একঘেয়েমি লাগছে না। দর্শকরা বলছে তোর ভালো লাগছে না, এটা কবে শেষ হবে, কিন্তু তারপরেও তারা ইন্টারেস্টের সঙ্গে এদের ভিডিও বা এদের চ্যানেলে ভিজিট করছে। হ্যাঁ, ভিজিটে ভিউজ তোমার কম হচ্ছে, তাতে কি এসে যায়, তবু তোমার কিউরিসিটি কিন্তু কমছে না। কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে আবার হট করে আপ হয়ে যেতেই পারে। হ্যাঁ, বেচুর কিছু বোকামির জন্য, বেচুর উপর রাগ করে কিছু ভিউয়ার্স তার সঙ্গ ছাড়ছে, কিন্তু এমন নয় যে তাকে দেখা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তাকে দেখছে, এদিক ওদিকভাবে দেখছে, হয়তো এখন দেখছে না, ভবিষ্যতে আবার তাদের মনে হবে দেখি বেচু কী করছে, ওইভাবে দেখছে, কিন্তু দেখছে। অর্থাৎ বেচুর কিন্তু কোনো জিনিসটাই কারোর অলক্ষ্যে নেই। এমন নয় যে বেচু কী করছে যাক দেখবো না, এরম বলছে না, এমনভাবে দেখছে যাতে বেচু ভিউজ না পায়, এই জিনিসটা চলছে। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে বেচু দিনটা তো শুরু করলো চায়ের কাপ দিয়ে, অর্থাৎ মিস্ত্রিদের চা দিয়ে, নিজেও চা খেলো। তার মানে কি সকালবেলায় রুটি তরকারি বানিয়ে দিয়ে গেছে, দেখালো। দেখলে তো, আগের দিন সে লুচি তরকারি খেয়েছিল, সে টিফিন বক্স থেকে তরকারি নিয়ে খাচ্ছে। তখনই আমার সন্দেহ হয়েছিল এ নিশ্চয়ই ওর বাড়িতে করেনি, নিশ্চয়ই অন্য জায়গা থেকে এসেছিল। আর আজকে তোমরা দেখেছো, হ্যাঁ, রুটি তরকারি রান্নাঘরেই রয়েছে, এবং সেটা একটা পাত্রে রয়েছে, সেখান থেকে নিয়ে খাচ্ছে। তো এটা হলো ওর মা হয়তো বাড়িতে করেছে, বা বাড়িতে কেউ থাকলে সে করেছে, সোজা কথা, সেটা বাড়িতে রান্না হয়েছে। এইবার দেখো, সকালে কিছুক্ষণ পরেই জানানো হলো যে অমুক জায়গায় যেতে হবে, অমুক কোর্টে যেতে হবে, কেউ একজন আসছে, তো সে বললেই বেচু রওনা দেবে। অর্থাৎ সে তৈরি, অর্থাৎ তার নাকি সব কাজকর্মই পরে এই বজরংবলীর পুজোর দিন, তার জন্য সে খুব ব্যস্ত, তো তাড়াতাড়ি করে পুজো করে নিই, না হলে তাকে
তাড়াতাড়ি বেরোতে হবে, কোন সময় বেরোতে হয়, 1 ঘন্টার রাস্তা। ভাই অনেক গল্প বলল। এর আগেও একদিন বলেছিল যে অমুক থানায় আসছে একজন, আমাকে যেতে হবে, আমি রেডি হয়ে থাকি, ওই আমার বাঘের বাচ্চা রেডি আছে, মানে ওই বাইকটা, তো আমি যেই ডাকবে আমি অমনি আমার লেজ তুলে দৌড় দেবো, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, কিন্তু ও বুঝতে পারছে না যে আমরা বুঝতে পারছি যে অমুক জায়গা, যে জায়গার নাম নিচ্ছে ওই অমুক ঘাট, সে কিন্তু ওর বাড়ির কাছে না, সেখানে যেতে গেলে ঘন্টাখানেক সময় লাগে। এবার সেই সময়টা কোন সময়, কোর্ট শেষ হয়ে যাবে বা শিডিউল টাইম শেষ হয়ে যাবে, সেই সময়টা পেরিয়ে গেলে তো চলবে না, একটা সময় আছে তো সব কাজেরই। তো সেই কাজের সময়টা যে পেরিয়ে যাচ্ছে, ও ভাবছে ওর ভিউয়ার্স বা ওর ভিডিও যারা দেখছে তারা বুঝতে পারছে না, এটাও ভাবছে। কারণ আমরা যে রোদের মানে কি বলবো, ছায়ার মানে দৈর্ঘ্য দেখেও বুঝতে পারছি যে বেলাটা তখন 1:30 2টোয় গিয়ে পৌঁছেছে। ও ভাবছে আমি এটাকে 12টা বললেও লোক খেয়ে নেবে, তাই না? আমরা কিন্তু রোদের গতি দেখেই বা রোদের দাঁড়িয়ে থাকা ওর বাবার ছায়া দেখেই বুঝে গেছি যে ওটা একটা পড়ন্ত বেলার ছায়া। অর্থাৎ তখন 2টো 2:30 বেজে গেছে। তখনও ও বাড়িতে দেওয়ালে জল দিচ্ছে, ইট এগিয়ে দিচ্ছে যে কখন বেরোতে হয়, একটু কাজ এগিয়ে দিয়ে যাই। আর তখনও নাকি ও বলছে ও বেরোবে। আদতে ও বেরোলোই না। আরে ওর কাজই ছিল না। হয়তো অন্য কেউ অন্য কাজে এসেছিল। কারণ ও একটা কোথায় কোনো কেউ আসলেই ওর জন্যই এসছে এমন তো নয়। অন্য কাজেও তো সে আসতে পারে। আসলে এগুলো হচ্ছে সমস্তই প্রোপাগান্ডা। মানে আমি এইরকম করছি, আমার সঙ্গে এরকম হচ্ছে। মানে আমি নানান রকম কাজে ব্যস্ত। আমি কোর্ট কাছারি অমুকে একদম জর্জরিত হয়ে যাচ্ছি। আমি এগুলো চাইছি না, তবুও আমাকে এর মধ্যে থাকতে হচ্ছে। এরকম একটা ভাব দেখানোর চেষ্টা চলছে। মানে সিম্প্যাথি কার্ড খেলার চেষ্টা করছে। কিন্তু ভাই সব নাটক তো সবাই করতে পারে না। মানে সবাই যে একদম ক্রিয়েটিভ অভিনেতা হবে তা তো নয়। কেউ তো কাঁচা খেলুড়ে টাইপেও মানে অভিনেতা হয়। মানে ঠিক অভিনয়টা তার আসে না। মানে তার চোখ মুখের মধ্যে কোনো এক্সপ্রেশন নেই। তো বেচুর তো সেই অবস্থা। আরে সবাই যে প্লেয়ার হলেই অ্যাক্টর হতে পারবে তা তো নয়। সব প্লেয়ার যেমন অ্যাক্টর নয়, তেমনি সব অ্যাক্টরও প্লেয়ার নয়। কাজে এটাকে বুঝতে হবে বেচু। বেচু বুঝতে পারে না। সে নিজে খেলতে পারে ভাবে সে অ্যাক্টিংও করতে পারে। যাই হোক, সেটা কথা নয়। সব অ্যাক্টিং ওর ধরা পড়ে যায়। তারপরেও বোঝাতে চায়। ছেলের সঙ্গে কম্পিটিশনে নামতে চায়। ছেলে খায় টিভি দেখে, আমি কেন খাবো না? আচ্ছা, ছেলের কি খাওয়ার কোনো জিনিস নেই? ওই কুমড়োর ঘ্যাটমার্কা তরকারি দিয়ে ডাল ঘি দিলেই হয়ে গেল? একটা পুষ্টিকর কোনো খাবার নেই যে ছেলেটা নিরামিষের দিনে আরে ডিম না খাক, তাকে পনির করে দিই। আরে ছেলের জন্য যাই করবে ওরা গিলবে, এটা জানা কথা। কিন্তু ছেলের জন্য আলাদা করে এদের রান্নার কোনো শখ নেই ভাই। ছেলে তো এখনো ইনকামই করতে শুরু করেনি, তো তার আলাদা করে কোন নজর দেওয়ার ব্যাপার আছে? এই ব্যাপারটা কি ওদের মধ্যে প্লে করে? একটা সয়াবিনের তরকারি করে দিই, বাচ্চাদের সয়াবিন খাওয়া খুব প্রয়োজন। একটু পনিরের আলাদা করে দিই না, ওদেরও খেতে হবে। কেন? কেন? কিসের জন্য? তোরা তো ঘাস, মূলো, ডাঁটা, কুমড়ো দুনিয়া খাস। তো ছেলেটা যেটা ভালো খায় তাকে সেটা আলাদা করে তৈরি করে দে। সব জিনিসে ভাগ বসাতে হবে নাকি? না আগে নিজেরা খাবো, তারপর তার মধ্যে থেকে ছেলেটাকে দেবো, এরকম একটা ভাব। ভাই এরা নাকি সেই টাইপের বাবা-মা। যাই হোক, কোনো রকম তো আলাদা অ্যাটেনশন নেই ছেলেটার প্রতি। আছে শুধুমাত্র ওই মাটিতে পড়বে, খেলবে, ভাঙবে, পড়বে, তবে না একটা ছেলে মানুষ হবে, এই রকম টেন্ডেন্সি। ছেলে মানুষ হবে না। ছেলে হবে তোর মতো, জেনে রাখ। তুই যেরকম একটা অকাল কুষ্মাণ্ড তৈরি হয়েছিস, তোর ছেলে তোর কাছে থাকলে তোর মতোই তৈরি হবে। যাকে তোর ছেলে তুই আগায় কাটিস না মাথায় কাটিস সেটা তোর ব্যাপার। তুই তোর ছেলেকে নিয়ে সুখে থাক। কারণ সবাই সবার কর্মফল নিজে নিজে ভোগ করবে ভাই। এটা কিন্তু একদম সত্যি কথা। যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, বাড়ানোর ইচ্ছাও নেই। কারণ যত দেখি তত মানে মনে মানে কি বলবো, বিরক্তি এসে যায়। সত্যি আমার বিরক্তি এসে যায়। কারণ একে দেখতেও ইচ্ছে করে না, একে নিয়ে বলতেও ইচ্ছে করে না। কিন্তু ওই যে চোখ রাখতে হবে। কখন ওই হিউ, ঝিউ, শিউ, এঁচু, ভেঁচু, কেঁচু সব একসঙ্গে চলে আসে হাউ-মাউ খাউ করতে করতে। তো সেইগুলোকে ওয়াচ করার জন্য এখানে ওয়াচ করতেই হয়। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি। নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।